ওই বাচ্চার কান্নার আওয়াজে বাবা আর রুমে থাকতে পারে না বলে অনেক সময় বাবারা অন্য রুমে চলে যায়, কারণ সকালে উঠে কাজ করতে হবে। মারও তো সকাল সকাল উঠে কাজ করতে হয়, কিন্তু মা তো আর সন্তানকে ফেলে যেতে পারে না, সন্তানকে ছেড়ে যেতে পারে না। সন্তানকে বুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, শুয়ায়ে খাবার খাওয়াইয়ে কান্না থামানোর চেষ্টা করে। মার চোখ ঘুমে ভেঙে যাচ্ছে শরীর, তারপরও সন্তানকে বুকে আগলায় রেখেছে। এই পৃথিবীর জগতে মায়ার দৃষ্টান্তে, মমতার জগতে সর্বশ্রেষ্ঠ উদাহরণ দেওয়া হয় যে মা জাতিকে রব্বুল আলামিন বলে, ওই মাকে আমি সৃষ্টি করেছি তোর মা হিসাবে। আমি আল্লাহ তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি তুই বান্দাকে আমি আল্লাহই ভালোবাসি। বলেন সুবহান। এবার বলেন, সবাই আবদার ফেলে দিল, একজন আবদার রাখার চেষ্টা করে কে? জোরে বলেন, মা। কে? সবাই ফেলে দিল, একজন বুকে রাখার চেষ্টা করে কে? সবাই খাবার চিনিয়ে নিল, একজন না খেয়ে খাওয়ানোর চেষ্টা করে কে? বাবাই যদি কোনো কারণে সন্তানের গায়ের উপর হাত তুলে সন্তানের পিঠকে বাঁচানোর জন্য নিজের পিঠকে যে সামনে তুলে দেয়, তিনি কে? আরো জোরে তো জোরে বলেন, কে? ওই মায়ের চাইতে 1000 গুণ যিনি ভালোবাসে, তিনি হচ্ছেন আমাদের রহমান। আর একটু জোরে। এবার কথাটা আমি কেন তুলেছি, আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন। আপনি কাকে ভালোবাসবেন? যে আপনাকে ভালোবাসবে। আপনি কার কথা স্মরণ রাখবেন? যে আপনার যত্ন নিবে, যে আপনারে 2 পয়সার দামে দেয় না। তাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল্ট করেছেন। যে আপনাকে 2টা পয়সার পাত্তা দেয় না, তার পিছনে লেল্লের করে গুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আত্মসম্মান বোধ বলেও তো একটা কথা আছে, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না, এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। কথা বলেন, ঠিক কিনা? তাহলে ভালোবাসা কার জন্য? যে আপনাকে ভালোবাসবে। মায়া কার জন্য? যে আপনাকে মায়া করবে। যত্ন কার জন্য? যে আপনার যত্ন নিবে। খবর নিবেন কার? যে আপনার খবর রাখবে। কেয়ার করবেন কার? যে আপনার কেয়ার করবে। আপনি স্মরণ করবেন কাকে? যে আপনার বিপদে পাশে থাকবে, যে আপনার কষ্টে পাশে থাকবে। কথা বলেন, ঠিক কিনা? পাশে থাকবে আপনার কষ্টে, আপনার বিপদে। এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে যান, এবার ঈমানের সাথে একটা কথা বলেন, আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নাই। তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেকজনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি এনা থাকা দরকার ছিল। কথা বলেন, ঠিক কিনা? রাখতে পেরেছি? জোরে বলেন, রাখতে পেরেছি? রাখতে পেরেছি? আনতে পেরেছি? বসাতে পেরেছি? তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই। আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া? একটু যারা যারা জিন্দা আছেন তারা একবার বলেন মারহাবা। আমার জিন্দা তো বহুত আছে দের, চাই আরেকবার হন সবাই মারহাবা। আমরা নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি? জোরে বলেন, কে মেরেছি? কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার আমি আপনাদের প্রশ্ন করব, আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলেন, কে? এবার দ্বিতীয় নম্বর, বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম, আপনার দায়িত্ব শেষ। এবার দ্বিতীয়, আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে? নবী। কার? কারণ কবরে তো মা, কবরে মা, হাসরে মা, ফুলসিরাতে মা, মিজানে মা, মিজানে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। আল্লাহর কাঠগড়ায় আসামিকে বাঁচানোর জন্য নবীর সুপারিশ, নবীর সুপারিশ, নবীর দরখাস্ত, নবীর অনুরোধ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তারপর হচ্ছে নবীকে ভালোবাসা। কথা বলেন, ঠিক কিনা? এবার ঈমান আমান একটা কথা বলেন, এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি? আমি শুনি নাই। পিছনের ভাই আপনারা সবাই মিলে আমরা কি হক আদায় করছি?
আমরা যত্ন নিছি? তো লাথি আমরা না খেয়ে কে খাবে? লাথি আমরা না খেয়ে খাবে তো খাবে কে? বিষ আমরা না খাইলে খাবে কে? সুইসাইড আমাদের না হলে খাবে কে? আমরা তো নিজেদের পায়ে নিজেরাই